أظلم ممن افترى على الله الكذبا وهو يدعى إلى الإسلام الله لا يهدي القوم الظالمين আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফে বলেন, और চাইতে আর জালেম কি হতে পারে যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে এবং তাকে আল্লাহ তাআলার আনুগত্য করার জন্য বলা হয়েছে, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, ইসলামের পথ অবলম্বন করার জন্য বলা হয়েছে, কিন্তু পক্ষান্তরে তা প্রত্যাখ্যান করেছে। আর এই সমস্ত জালিম সম্প্রদায়কে আল্লাহ তাআলা পথ দেখান না। কোনো জাতির জন্য, কোনো জাতির ভাগ্যে তখন মঙ্গল আল্লাহ তাআলা কামনা করে না যখন জাতিরা তা নিজে চেয়ে না নেয়। আল্লাহ তাআলা কোনো জাতির জন্য কোনো জালিম বাদশাহ নিযুক্ত করেন না, জালিম কোনো শাসককে নিযুক্ত করেন না। যখন জাতিরা নিজেরা এই জুলুমের মধ্যে তীব্র থেকে তীব্রতার মধ্যে পৌঁছে যায়, তখন আল্লাহ তাআলা তাকে রিয়াকশান দেওয়ার জন্য এইভাবে করে জালিম বাদশাহ যুগে যুগে তাদের কওমে পাঠায়া দেয়। আমাদের দেশের একটা নিয়ম আছে, আমরা আমাদের অভিজ্ঞতার আলোতে জানি, নির্বাচন যখন আসে তখন তারা মাথায় টুপি দেয়, মহিলারা পট্টি দেয়, এরপরে বিভিন্ন দরবারে যায়, খাজা বাবার দরবারে যায়, পীর সাহেবের দরবারে যায়, যাওয়ার পর দোয়া নেয়। দোয়া নেওয়ার পরে বলে যে আমরা ভালো হয়ে গেছি, ভালোভাবে চালাবো। আর যখন যারা ক্ষমতাসীন হয় তখন তারা জালেম আর জুলুমের অত্যাচার বাড়িয়ে দেয়। এটা হলো নিয়ম। এই জন্য আল্লাহ তাআলা বললেন, লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালিম সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন না। যদি আমাদের দেশে মুসলিম কান্ট্রি, দেশে যদি মুসলমান রাজারা যদি মুসলমানিত্ব ঠিক রাখতেন, তাহলে অ্যামেন্ডমেন্টের মাধ্যম দিয়ে পার্লামেন্টে তারা নামাজ প্রতিষ্ঠার জন্য 4টা যে শর্ত আছে 4টা পূরণ করতেন। ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাত ওয়া আতুজ যাকাত, তারপরে ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, তারা নামাজ প্রতিষ্ঠা করতেন, যাকাতের ব্যাপারে তৎপর হতেন, তারপরে ভালো কাজের আদেশ দিয়েছেন, খারাপ কাজগুলি নিষেধ করতেন। নিজেরাই যখন খারাপের মধ্যে লিপ্ত হয়ে যায় তখন খারাপ কাজ আর কি করবে? জনগণ সাধারণ লোকেরা যদি অপরাধ করে তার বিচার হবে। আর যখন নিজেদের লোকরা অন্যায় করবে, দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে,